বাজে হচ্ছে 12:30 আর আমি রেডি হলাম। সব কাজ বাজ শেষ, আমার রান্নাবাড়িও শেষ, কিছুই দেখানো হয়নি। তো রান্না করেছি আজকে, গলার অবস্থা ভালো নেই। রান্না করেছি আজকে চাল কুমড়ো ঘন্ট করেছি, ডাল ছিটিয়ে ডালের বড়ি দিয়ে, আর ইলিশ মাছ ছিল ওটা করেছি, আর ভাজা। তো এটাই। আর এখন যাব হচ্ছে মাসিক খরচা ওঠাতে। আজকে 2 তারিখ, লেট হয়ে যায়, মতো 31 তারিখেই করি। তো আজকে 2 তারিখ আজকে করবো। কালকেও একটু বাইরে ছিলাম, বাড়িতে ছিলাম না, কোনো ভিডিও করিনি। আর এই যে এখন যাচ্ছি, শরীরটা মানে ইচ্ছাই করছে না, কিন্তু আনতে হবেই। আজকে 2 তারিখ হয়ে গেছে, তো সব কিছুই আনতে হবে, আর আজকে একাই যেতে হবে। তো পাপা তো স্কুলে বললাম তুমি যেতে পারবে, বিকালবেলায় না, টিউশনি আছে, হবেই না। মেয়ের স্যার আসছে, পড়াচ্ছে ওই ঘরে। আর এই যে পায়েলেরও কাজ হয়নি, আমাকে আজকে একাই যেতে হবে এতগুলো বাজার করতে। চলো, তো দেখো চলে আসছি। আর আগে তো গালামালের স্লিপটা দিয়ে আসছি দোকানে, তারপর আসছি স্মার্ট বাজারে। তো এখানে এসে বললাম না আজকে একা আসছি, তো ওর জন্যই আমার অনেকটা লেট হয়ে যাবে। ওদিক থেকে আবার ফোন আসলো, আর কি শুনতে পেলাম মা আসছে। মা সকালে একবার বলেছিল, তাও বলেছিল ঠিক নেই, তারপর আবার বৌদি বলল যে মা বেরিয়েছে। তো তাড়াহুড়া করে আর আসার সময় আর গালামালের দোকানে ঢুকিনি আর কি, ঢুকিনি যে পরে নিয়ে আসবো, সন্ধেবেলায় যাব। তো তারপরে মাও তো চলে আসলো দেখতে পেলে, দুপুরবেলায় চলে আসছে, ওই 2-2:30 বাজেনি তখন মা আসছে আর কি। যাই হোক, খুব আনন্দের বিষয়, মা আসছে বাড়িতে আর কি। আর তারপর ওর সাথে একটু গিয়েছিলাম ওর একটা পায়জামা কেনার জন্য আর কি, 2টো পায়জামা কিনেছি আর কি। তো ওটাই ওকে নিয়ে গেছিলাম আর কি। তো ওই পায়জামা কেনা হলো, তারপর সন্ধেবেলায় বসে এই একসাথে চা খাচ্ছি। হিয়া এখানে ছিল আর কি। আর ও না এই দিদুন, আর মানে মা আসলে তো ও দিদুন বলে, তো খুব আনন্দ পায়, খুব সারাক্ষণ ওই মার পিছনে ঘুরঘুর করবে, দিদুন কি করো, দিদুন কোথায়, মানে সারাক্ষণ বলতেই থাকবে কথা দিদুনের সাথে। তো ওই যে আসছিল, ও আবার চা খাচ্ছিল, তো মাকে দুধ চা করে দিয়েছিলাম, তারপরে ও খাবে, তো ওটাই ওকে খাপাচ্ছিলাম। দেখো তুমি কিন্তু চা খাচ্ছ, সবাই দেখে নিচ্ছে। ও আমাকে আবার চোখ গরম দেখাচ্ছিল, কেন ক্যামেরা অন করলে, এরকম আর কি। আর এটা কিন্তু 2 দিন আগের ভিডিও, আমি 2 দিন থেকে ভিডিও করতে পারছি না, প্রচণ্ড গলার অবস্থা খারাপ, বুঝতেই পারছো। মানে আমি কিভাবে যে ভয়েস ওভার দিব এর জন্য, যার জন্য আমি ভিডিও করছি না। তো 2 দিনের একটু ভিডিও আমার কাছে করা ছিল, ওটাই তোমাদের সাথে শেয়ার করছি। তারপরে যে চাটা খেয়ে সন্ধেবেলায় মাকে নিয়ে একটু দোকানে আসছিলাম। তো জানো তোমরা আমার পেমেন্ট ঢুকেছে, তো ওর জন্যই ভাবলাম যে আগে ঠাকুরের জিনিস কিনবো আর কি। তো একটা মালা কিনেছি, ওই তোমরা দেখেছো অলরেডি আমার শর্টসে। তো মালা কিনেছি মায়ের জন্য, আমাদের ওই বাড়ি মন্দিরের। আর এগুলো সব আমার ঘরের ঠাকুরের জন্য জামা কিনতে এসেছি আর কি সব। তো গণেশ ঠাকুরের তো ধুতি, আমার তো সব এক্সট্রা করে জামা আমাদের ঘরে নেওয়াই থাকে আর কি, পাল্টানো হয় যখন জামা কাপড় ঠাকুরের। তো এবার আবার নতুন জামা কাপড় নিয়েছি, সামনে পুজোও আছে। আর তারপর হচ্ছে আমার একটা বিশেষ কারণের জন্য তোমরা সবাই জানো, তো ওর জন্যই। তো ওই সব লক্ষ্মী ঠাকুর, সরস্বতী ঠাকুর, রাধাকৃষ্ণ, গণেশ ঠাকুরের ধূতি, আর সবার জন্য যে ঘাগরাগুলো হয়, আর মালা, ঠাকুরের সব ঠাকুরের মালা নিয়েছি আর কি। এই তো হয়ে গেল। আর ওই দাদা যে জামা কাপড়গুলো কিনে দিয়েছিল, তো ওগুলো তোমাদের সাথে শেয়ারই করতে পারিনি গো। বললাম না এতটা, মানে আমার তো প্রচণ্ড জ্বরও ছিল, তারপর এখন তো কাশি, আর এই যে গলার অবস্থা এরকম। তো এটা হচ্ছে দাদা আমাকে দিয়েছে এই শাড়িটা, ভীষণ সুন্দর কিন্তু শাড়িটা, কিন্তু এখন পরা হবে না, কারণ ব্লাউজ এখন আমাদের এখানে কেউ নেবে না বানাতে। তো ব্লাউজ ছাড়া এই শাড়ি তো আমি পরবই না আর কি। তো পুজোতে আর পরবো না, পরে পরবো। আর এটা হচ্ছে আমার শ্রেয়াকে দিয়েছে আর কি, সে চুড়িদার। তো এটা চুড়িদার, আর ও শার্ট প্যান্ট এইসবই দিয়েছে। তো এগুলো আমারটা তো পরাই হবে না, মানে পরবো না আর কি। আর ভালো শাড়ি কিছু রেখেও দিই, কারণ আমার বিয়ে বাড়ি থাকলেও তখন ইচ্ছে করে নতুন শাড়ি পরবো। তো অবশ্যই ভাবছিলাম পূজায় পরবো, কিন্তু ওই যে এখন ব্লাউজ, কোনো টেলারের দোকানে ব্লাউজ নেবে না এখন। সেদিন চুড়িদার বানাতে দিয়েছি, তো সেদিন ওরাই বললো যে এটাই আজকেই লাস্ট নিচ্ছি, নিবে না। তাও 25 তারিখ ডেট দিয়েছে আমার চুড়িদারটা দেবে আর কি। আর এখন ব্লাউজ
লজের তো কোনো কথাই নেই, মানে আমি যার কাছে বানাই নিবেই না। তো এখন দিয়েও লাভ নেই, পুজোর পরেই বানাবো, আর পড়লে তো অবশ্যই দেখতে পাবে। তো এই তো হলো। আর আজকেও কিছু করিনি, তো ভিডিও আর কি, এরপরে কবে দেব।